আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মামুষীর। একটি গুলি আর স্তব্ধ পুরো বাংলাদেশ। শুক্রবারের জুমার নামাজ, রাজধানীর ব্যস্ত পল্টন এলাকা, হঠাৎই মোটর বাইকের গর্জন, আর তারপরই পরপর গুলির শব্দ। টার্গেট শরীফ ওসমান হাদী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণভ্যুত্থানের সেই তেজোদ্দীপ্ত কণ্ঠস্বর, যিনি বলেছিলেন প্রয়োজনে জীবন দেব, কিন্তু আপোষ করব না। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। হাসপাতাল সূত্রে খবর, জীবন মৃত্যুর এক সুতোয় ঝুলে আছেন ওসমান হাদী। তার ফুসফুস এবং কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল। যদিও চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় কিডনি কিছুটা রেসপন্স করেছে, কিন্তু তিনি এখনও ডিপ কোমায়। সরকার জরুরি ভিত্তিতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচন ঘোষণার ঠিক পরদিনই কেন তাকে হত্যার চেষ্টা? এটি কি শুধুই রাজনৈতিক প্রতিহিংসা, নাকি এর শেকড় ছড়িয়ে আছে সীমান্তের ওপারে? ফিরে যায় সে ভয়ঙ্কর শুক্রবার দুপুরে। প্রত্যক্ষদর্শীরা বলছেন খুব কাছ থেকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়। কিন্তু কে এই শুটার? অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর নাম। শুটার আর কেউ নয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। হামলার পরপরই ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে এই কিলার। সবচেয়ে বড় প্রশ্ন, হামলার সময় ওসমান হাদীর সাথে যারা ছিলেন তাদের ভূমিকা কি ছিল? তদন্তে দেখা গেছে কিলাররা আগে থেকেই ওৎ পেতেছিল। তারা জানত হাদী ঠিক কখন বের হবেন। তবে কি ঘরের শত্রু বিভীষণ, নাকি ডিজিটাল নজরদারির মাধ্যমে ট্র্যাক করা হচ্ছিল তাকে? কেন ওসমান হাদী? কেন তাকেই সরাতে হবে? কারণ তিনি ছিলেন আপোষহীন। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছিলেন ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে। তার তেতো কথা এবং ভারত বিরোধী কড়া অবস্থান হয়তো অনেকেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। জুলাই বিপ্লবের পর থেকেই তিনি বলেছিলেন হাসিনা পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে। বিশ্লেষকরা বলছেন ওসমান হাদীকে সরিয়ে দেওয়ার এই চেষ্টা আসলে জুলাই বিপ্লবের স্পিরিটকেই হত্যা করার একটি টেস্ট কেস। হাসপাতালের বেডে শুয়ে থাকা নিথর ওসমান হাদী, বাইরে তার 10 মাসের অবোধ শিশু, আর বোন মাসুমার বুক ফাটা আর্তনাদ। হাদী আমাদের মেরুদণ্ড, তাকে বাঁচাতেই হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিজে পরিবারের সাথে দেখা করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং হামলাকারীদের পাতাল থেকেও খুঁজে বের করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে ভারতীয় হাই কমিশনারকে। জানতে চাওয়া হয়েছে খুনিরা কি সত্যি ভারতে আশ্রয় নিয়েছে? যদি তাই হয়, তবে দিল্লি কি তাদের ফেরত দেবে? ওসমান হাদীর ওপর এই হামলা ছাত্র জনতার প্রতি এক ওপেন চ্যালেঞ্জ। স্লিপার সেলরা কি জানান দিচ্ছে, আমরা আসছি? ওসমান হাদী কি ফিরে আসবেন, নাকি তার এই রক্তস্রোত আগামীর নির্বাচনে এবং বাংলাদেশের রাজনীতিতে জন্ম দেবে এক নতুন গণবিস্ফোরণের? জাতি আজ তাকিয়ে আছে সিঙ্গাপুরের হাসপাতালের দিকে আর উত্তরের অপেক্ষায়। এই হামলার মাস্টারমাইন্ড আসলে কে? চোখ রাখুন আমাদের পর্দায়। সত্য প্রকাশে আমরা আপোষহীন। তানিম রহমান, ইকো অফ বাংলাদেশ, ঢাকা। আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে।